আসসালামু আলাইকুম বেকমালা কেবা আছেন আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে মনে করেন যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন। আল্লাহর রহমতে মনে করেন আজকে আমি আন্দিমু কি জানেন, আমি আজকে আন্দিমু মনে করেন যে আমার ঘরে হুনে এই শীতের দিন আসলে বেকমালা মনে করেন যে এবার আন্দা খায় মূলার শাক দিয়া ইচা মাছ দিয়া মনে করেন চাউলের গুঁড়ো দিয়ে পিটুলি আন্দিমু। এই পিটুলি শীত আসলি মনে করেন যে প্রত্যেকটা ঘরে ঘরে একদিন হলে আন্দা খাইবই, মনে করেন যে না খাইছে সে তাও একদিন আন্দা খাইবই। এই জন্য আমিও মনে হলাম যে শীত তো পড়েই গেছে, তাহলে মনে করেন যে মূলার শাক আর ইচা মাছ নিয়ে আসি, নিয়ে এসে আগেলা পিটুলি আন্দা খাই, আবার যখন বেশি শীত পড়বো তখন আবার আন্দা খামো। সেই জন্য মনে করেন যে যে বাবা সেই কাম মনে করেন যে সব কিছু নিয়ে বসে গেলাম, পেঁয়াজ মরিচ রসুন কাটপেন নিগে সব কিছু কাইটে কুইটে মনে করেন যে একখানে গুইসা টুইসে নিয়ে আনেকবো আমার আন্দিতে। এই যে দেখেন মূলার শাকগুলো নিয়ে আসি, এই মূলার শাকগুলো এখন মনে হয় যে গুদা গুদা হয়ে কেটে নিমু, কেটে নিয়ে হেরে আবার মনে করেন যে এই পিটুলি আন দিবার গেলে হারে মূলার শাক করলে গুদা গুদা হয়ে কেটে নেয় নেকবো, বড় বড় হয়ে কেটে নিলে গুলো হবো না। এই যে দেখেন আমি যে বরে গুদা গুদা হয়ে কেটে নিতেছি, আপনার ঘরে এবারে গুদা গুদা হয়ে কেটে নেয় নেকবো। এই গুদা গুদা হয়ে কাইটে তারপরে করলে পিটুলি আন্দা নেকবো, গুদা না হয়ে কাটলি করলে পিটুলি হবো না। আপনারা আবার চিন্তা করেন না যে যে বরে বাজেন ও বরে কাটবেন হে বরে হবো। যারা না পারেন তারা এই যে আমার ভিডিওটা দেখেন, দেখে নিয়ে এবারে আন দিবেন, আন দিলে মনে হয় জয়া যাবো। আরে এই যে দুক্কা দুক্কা ইসা মাছ আমি মনে করেন যে এই দুক্কা দুক্কা ইসা মাছ দেন দেবো, বেশি বড় ইসা মাছ দান দিলে এটা স্বাদ নাকবো না, যত গুদা ইসা হবো তত স্বাদ বেশি হবো। এই জন্য আমি বাজার থেকে বেছে বেছে এই গুদা ইসাগুলো কিনে নিয়ে আসি, কিন্তু এলা কষ্ট হবো পরিষ্কার হতে, দেখেন আমার কষ্ট হইতেছে, মেলা সময় নাকবো। তারপরে মনে করেন যে স্বাদের জিনিস খেবার গেলে তো এলা কষ্ট হারাই নেবো, কষ্ট যদি না হরেন তাহলে কি স্বাদ করে খেবে হারবেন। সেই জন্য মনে করেন যে আল্লাহ গুদা গুদা ইসা মাছ নিয়ে আসবেন, বড় ইসা দেওয়াবো না। এই যে আমি এখানে শাক কেটে নিছি, পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিছি, আর ইসা মাছগুলো বেছে নিছি। আর তার হাতে খালি ওই পিটুলি দেওয়া বেনি না, আমার বেটা আবার ওই আবার মনে করেন যে ইসা মাছের পিটুলি খেবেনি না। সেই জন্য মনে করেন যে বেটার নিয়ে গেলা পাঙ্গাস মাছ বুনা হরমু দুটো আলু দিয়ে। আবার মনে করেন আমি করলে পাঙ্গাস মাছ ছিলা আন দিই, ছিলা ছাড়াগুলো আন দিই না, কারণ ছোটো মানুষ যে কাটালা মাছ খেবার না, সেই জন্য বেটার নিয়ে পাঙ্গাস মাছ নিয়ে আসি। আর এই যে ইসাগুন্না যে কেটে থুছিলাম সেই ইসাগুন্না এখন ধুয়ে নিমু, ধুয়ে নিয়ে হ্যাঁ এটা আবার এই যে গুদা গুদা হয়ে শাকগুন্না কেটে থুছি না, এই শাকগুন্না ভালো হয়ে ধুয়ে নিমু, ভালো হয়ে ধুয়ে নিয়ে হ্যাঁ এটা ইন্না আবার মনে করেন যে এবার যদি দেন মূলার শাক আন দিবেন নিগে তাহলে করলে আবার তিতে নাকবো, তাহলে মনে করেন যে তাহলে কী হরে নাকবো। আমার ভিডিও দেখে আপনারা দেখবেন যে আমি কেউ হয়ে আন দিই। এই যে মূলার শাকগুলা কারাইয়ের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে নেহানি মনে করেন যে আল্লাহানি ভাপ দিয়ে নিমু, ভাপ দিয়ে নিলে হারে মনে করেন যে ওই যে বাপে যে পানিগুলা বাইরে হবো ওর মধ্যে তিতা ভাবটা থাকবে, অন্য করলে বাইরে যাবো। উমরে আমার শাকটা ভাপ দেওয়া কিমরে বেটার নেগে মাছটা আন দিই। এই দেখেন আমার শাক করলে ভাপ দেওয়া বেড়ায় হয়ে গেছে, এই বহিরা ভাপ দিয়ে নেবেন, তাহলে মনে করেন যে ওই শাকের মধ্যে জ্বালা তিতা ভাব থাকে, এই তিতা ভাবটা করলে আর থাকবো না। এমন মনে করেন যে বেটার নেগে ওই যে মাছ বুনা হরমু, সেই জন্য কারাইয়ের মধ্যে লাহিনি তেল দিয়ে দিলাম, আর ওই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে মাছটা দুটো আলু দিয়ে বুনা হরে দিমু, যাতে বেটার না কয় যে তুমি কি আন দিছ না খামু না। ছোটো মানুষ না, মনে করেন যে এখনও তো সব কিছু খাওয়া হেঁকে নাইকে, ধীরে ধীরে খিলেন হিকেন নাইকবো। সেই জন্য মনে করেন যে চলের নাকি আমি মাছ বুনা হতেছি। এই যে পানি দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিছি, এলা মশলাটাও কষা নিমু, সব মশলা আস্তে আস্তে দিয়ে দিমু, দিয়ে দিয়ে হেরে মনে করেন যে মাছ যদি বেশি বাজেন তাহলে গেলে মনে করেন যে আমি বেটার নেগে বুনে হর মতো সেই জন্য মাছগুলো আমি বাজে নিই নেই কে, আমি সরাসরি দিয়ে মাছটা বুনে হরে নিমু। এবারে মাছ বুনে হরে খায় দেখেন, এবারেও স্বাদ নাকি, এখন একজন এক নমনার খায়, কিন্তু যে যে বহেরাই আন দেন কিন্তু স্বাদ করলে নাকবই। সবাই তো সব ধরনের মতো হয়ে আন দেয় না, একজনের আন্দাজ সিস্টেম এক রকমের। আমি এ বহেরা আন দিতেছি বেটার নেগে। এই যে আমার কাটা দুটো আলু আর মাছ গুন্না দিয়ে দিলাম, এই মাছটা বুনা হরমো। আর মনে করেন যে মূলার শাক তো আমি বাপে দিয়েই দিছি, মূলার শাক বাপ হয়ে গেলি হারে ওটা আবার ভালো হয়ে মনে করেন যে ধোয়া নাকবো। এই জন্য চিন্তা করলাম ওটা ওতে মোরা এই তরহিজের লাইন দেখলে দিই, এই তরহিজের লাইন দেখলে দিলি হারে মনে করেন যে আমার এলা কাম হয়ে গেবে নি, তাড়াতাড়ি হবে নি। মনে করেন আন্দাবাড়ি হরবার আসলে হারে মনে করেন যে কয়েকটা হরবে নিলে আবার ছোটো মানুষ আছে, চিন্তা নাকি যে সময় মতো খেবে দেওয়া নাকি। এই যে আমার মূলা শাক বাপ দেওয়া হয়ে গেছে, এখন এই যে ঠান্ডা পানি দেওয়ার মতো আত দেওয়া যাবো না, আত পুড়িয়া যাবো। সেই জন্য ঠান্ডা পানি দিয়ে হেরে এই মূলার শাকগুলো ভালো হয়ে আবার এলা ধুয়ে এই যে এবারে চিপে ভালো হয়ে চিপে পানি
মনে করেন যে ফেলে দেয় নাকবো। এবারে চিপে চিপা পানি ফেলে দিয়ে আবার এই যে এবারে জুরজুরা হয়ে নেয় নাকবো। আবার মনে হয় চিপাও বাই তলা তলা থিয়েন না, তাহলে গেলে আবার সারা তেলা সমস্যা হবো। এই যে আমার মূলার হাক হয়ে গেছে চিপা, এখন মনে করেন যে এসে গেলাম আমি এই যে আন দিবেন নাকি 2-3টা কাঁচামরিচ দিলাম আর কয়েকটা পেঁয়াজ দিলাম, দিয়ে এরা মনে করেন যে সব ধরনের মশলা দিয়ে এই যে আদা রসুন দিলাম, আদা রসুন দিয়ে হেরে এই যে এলাহানি মরিচের গুঁড়া দিলাম। যদি এলাহানি মরিচের গুঁড়া না দিই তাহলে খালি কাঁচা মরিচের করলে এলাহানি কালারটা ভালো দেখা যাবে না, সেই জন্য শুকনা গুঁড়ার মরিচও দিলাম। আর এই যে ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে হেরা মনে হয় মশলাটা লাহানি কষা নিমু, কষা নিয়ে হেরা এর মধ্যে ওই যে গুদা গুদা যে ইচা মাছ থুসি হ্যাঁ ইচা মাছগুলো এর মধ্যে দিয়ে হেরা এই যে কষা নিমু, ভালো হেরা কষা নিয়ে নাকবো। ওই বিকল দেওয়া যাবো না, এই যে ভরে করে গুদা মাছ করে গুদা ইচা মাছ করে কষা নিয়ে নাকবো, নিয়ে হেরা তার মধ্যে আবার মনে হয় যে আমার কষা নিয়ে গেছে আর এই যে মূলার হাক করে ঢেলে দিলাম। এবারে ঢেলে দিয়া ওই ইচা মাছ আর ওই যে মশলা আর মনে করেন যে মূলার হাক ভালো করে মিশান নেকবো, সব কিছুর হাতে একবারে নেড়িয়া সাইড়িয়া মনে করেন যে মিশান নেকবো। মিশালি হারে মিশানোর পরে তারপরে এই যে আমি পিটুলির জন্যে কুতাহানি পিটুলি থুবেন আর কুতাহানি আঁকবেন, হেবো হইরা মাপ মতো আল্লাহ জল দিয়ে দিন, জল টল দিয়ে দিয়ে হেইরা এটা নিমনে আমার এই তরকারিটা হয়ে গেছে। এখন যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, আমার তো আর হেওয়া শেষে, সেই জন্য উপরে আল্লাহ ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে মাছের কোনো গন্ধ না আসে। ধনিয়া পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, সব মালাই খাবেন। আবার মনে করেন যে এই পিটুলি আন দিতে করলে আবার মনে করেন যে মেন কথাটা কই নেই কে চাউলের গুঁড়া নাগে, সেই চাউলের গুঁড়া মানে আমার ঘরে মনে করেন শুকনা গুঁড়া আছে, কিন্তু শুকনা গুঁড়া দিয়ে ভালো লাগবো না দেখে আমি এলা চাউল ভিজে থুছিলাম, থুইয়া সেদ্ধ চাউল ভিজে থুছিলাম, থুইয়া মনে করেন যে এই যে এলা ব্লেন্ডারে চাউল করে গুঁড়ো হয়ে নিমু। দেখছেন আমার হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এটা দিয়ে মনে করেন যে ওই পিটুলি আন্দা নাকবো। ওই পিটুলি আনতে বের করলে আসল এলাই যে চাউলের গুঁড়ার এই যে আটা যদি না হয় তাহলে করলে পিটুলি আন দিবে হেরবেন না। এই মনে দেখেন আমার এই তরকারিটা হয়ে গেছে, আর এই যে মোরে আমার তরকারি বুলো কুটিয়ে গেছে পিটুলির, এর মধ্যে মনে করেন যে ওই চাউলের গুঁড়াগুলো দিয়ে দিছি। এখন এই যে জাল পাতি পাতি হয়ে যাব আমি মনে করেন যে হয়ে গেছে আমার তরকারি। আজকে এই জানলাই ভিডিও।